প্রথম ম্যাচে জয় পেয়ে গেল কেকেআর। হ্যাঁ বন্ধুরা, কেকেআর যে প্রথমে ব্যাটিং করছিল সেই মুম্বাইয়ের বিরুদ্ধে, সেখানে 220 রান করে দিয়েছিল ব্যাটিং অর্ডারটা। কিন্তু আমরা ভেবেছিলাম এবার মুম্বাই ইন্ডিয়ান্স কোনোদিন প্রথম ম্যাচে তারা এত রান চেস করতে পারেনি। তারা যে চেস করে দিল সেই 220 রান, এখানে কেকেআর এর বোলিং অ্যাটাকটা একেবারে জঘন্য হয়ে পড়লো। সেই 2025 সালের মতো শুরুটা করলো কেকেআর এবার 2026 সালে। তাহলে কেকেআর কি 2026 সালে চ্যাম্পিয়নের পথে চলছে? কারণ কেকেআর এর যে লিডার, একজন লিডারের প্রয়োজন। শুধু ব্যাটিং বোলিং নিয়েই খেলা হবে না, কারণ লিডার যদি ঠিকঠাক হয় অবশ্যই পরিচালনা ঠিক হবে। কারণ 2024 সালে সেই শ্রেয়াস আইয়ার তিনি কেকেআর কে চ্যাম্পিয়নও করেছিলেন এবং পাঞ্জাব কিংসের হয়েও সেখানে তিনি লিডারশিপটাও দুর্দান্ত করেছিলেন। তাই কেকেআর এর প্রয়োজন এক লিডারশিপ। কারণ মুম্বাই এদিন সেই রোহিত শর্মা এবং রিয়াল রিকেলটন একেবারে কেকেআর এর বোলিং অ্যাটাককে ধুইয়ে দিয়েছে। ভাবাই যায় একেবারে ওপেনিং জুটিটা যে দুর্দান্ত শুরু করেছে, সেই কেকেআর এর বোলিং অ্যাটাকে কিছুই করতে পারলো না। কারণ আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে মাতিসা পাতিরানা এবং হাসিদ রানা তাদের মেন অস্ত্র ছিল বোলিং অ্যাটাকে। এভাবে যদি বোলিং অ্যাটাক নিয়ে কেকেআর কয়েকটি ম্যাচ খেলে তাহলে কবে তারা কোয়ালিফাই করবে এবং তারা কি আর রিকভারি করতে পারবে? সেটাই কেকেআর ফ্যানদের জন্য একেবারে দুঃসংবাদ। এবং প্রথম ম্যাচে যে লজ্জাজনক হার দিয়ে শুরু করেছে কেকেআর, কিন্তু ব্যাটিং অর্ডারটা ঠিকঠাক রয়েছে। সেই আজিঙ্কে রাহানে তিনি টেস্ট ক্রিকেটে বয়স হয়ে গেছে, তার খেলা ছেড়ে দিয়েছে, কিন্তু আইপিএল এ তিনি দুর্দান্ত খেলছে। এবং ক্যামেরন গ্রিন যাই হোক কিছু রান করেছে, ফিল সল্ট, আমাদের সেই আঙ্কিত রঘুবংশী ইয়ং ক্রিকেটার এবং রিঙ্কু সিং, দুর্দান্ত ব্যাটিং অর্ডারটা অবশ্যই 200-250 রান করতে পারবে। কিন্তু কেকেআর শুধু বোলিং অ্যাটাকটাকে যদি পরিবর্তন করে, সেই মাতিসা পাতিরানা আসে, কবে আসবে ঠিক নেই। এভাবে হয়ে গেছে আশায় বাঁচে চাষা, সেভাবে কবে আসবে তার কোনো রিপোর্ট আসছে না। এবং হয়তো আরো 2-3টে ম্যাচ এভাবে বোলিং অ্যাটাক দুর্বল নিয়ে কেকেআর কে খেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর এর যে প্রথম ম্যাচটা কেমন হয়েছে তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।